আজকে এই পশ্চিম বাংলায় আমি এই জিরো অবস্থায় এসেছি, তার একটাই কারণ। আমি বলেছিলাম এই পার্টিতে আমি এমপি হতে আসিনি, এমএলএ হতে আসিনি। আমার স্বপ্ন নেই এমপি হওয়ার, আমার স্বপ্ন নেই এমএলএ হওয়ার। তার কারণ হচ্ছে, আপনারা জানেন আমি যে পরিবার থেকে বিলং করি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী সমাজ গঠন করেছেন, সম্প্রীতির বার্তা দিয়েছেন, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার জন্য। এপার বাংলা ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, পুরো এশিয়া মহাদেশব্যাপী তার রক্তকে পানি করে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাজার হাজার। আজকে যিনি সমাজে বঙ্গভঙ্গ আন্দোলনকে থামানোর জন্য সংগঠিত হয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামের লড়াই করেছিলেন, আমার দাদু কোনোদিন বলেনি যে আমি এই বাংলার মুখ্যমন্ত্রী হব বা দেশের প্রধানমন্ত্রী হব। আল্লামা রুহুল আমিনের এই স্বপ্ন ছিল না। আল্লামা রুহুল আমিনের স্বপ্ন ছিল এই সমাজে যারা হিন্দু মুসলিম করবে তাদের থেকে, তাদের বিরুদ্ধে লড়াই। এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার লড়াই। আজকে আপনারা যারা এসছেন, প্রত্যেকের দায়িত্ব আছে। আমি আপনাদের বলবো যে আমি কংগ্রেসে এসেছি শুধু একটাই কারণে। দেখুন, আজকে সংখ্যালঘু, দলিত, আদিবাসী, আপনারা বলুন, যত এসসি সার্টিফিকেট পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, খবরের কাগজ আর টিভি খুলে দেখেন, এই সরকারের এত চুরি করা নেতা আর সঙ্গে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার বসে গিয়েছে। বাংলাদেশের লোক এসে এসসি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে, আর আমরা ভারতবর্ষের বাঙালি মানুষ, আমরা সেখানে কোনো অধিকার পাচ্ছি না। আজকে রাজ্যের শাসক দল মাইনরিটিদেরকে সামনে রেখে যে ভোট করে, এসসি এসটি দলিতদের সামনে রেখে ভোট করে, কিন্তু আমি খুব কাছ থেকে এদেরকে দেখেছি। দিল্লিতে আরএসএস এর একটা সরকার চলছে। এই সরকারটার নাম কি দিল্লিতে? এই জোরে বলেন। এটা সবাই, এত মানুষ, একটু জোরে বলেন না। বিজেপি। আপনি মনে রাখবেন, আমাদের রাজ্যে একটা সরকার চলে, এই সরকারটার নাম কি? এটা হচ্ছে আরএসএস এর দ্বিতীয় সরকার, এই পশ্চিম বাংলায় তৈরি হয়েছে। আমি আপনাদের বলতে চাই, ধর্ম মেরুকরণের রাজনীতি শুধু দিল্লি করছে না। এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল কর্মসংস্থান, এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল সুস্থভাবে বেঁচে থাকতে, আপনাদের গুন্ডামির জন্য না। এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল আমার বাড়ির বাপ মরে যাবে, সেখানে রাজনীতি হবে, এটা চাইনি। এই পশ্চিম বাংলার মানুষ মেয়ে বিয়ে দেওয়ার পরে তার জামাই থাকবে, মেয়ে ডিভোর্স হবে কিনা, রাজনীতি হবে না। এই পশ্চিম বাংলায় ঘরে ঘরে প্রতিটা জায়গায় ঢুকে ঢুকে আপনারা পয়সা তোলা, এই পশ্চিম বাংলায় এটা কখনো চাইনি। আজকে এই পশ্চিম বাংলায় উন্নয়নের নামে শুধুমাত্র চুরি 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 চুরি, আর সব চুরি এই বাংলার, এমন করে এই মুখ্যমন্ত্রীর দায়ভার, সব চুরির দায়ভার নিতে হবে। খোয়াইন সাহেব জিন্দাবাদ। ওয়েলকাম ওয়েলকাম খোয়াইন সাহেব, ওয়েলকাম। স্বাগতম স্বাগতম স্বাগতম, কংগ্রেস পার্টিতে স্বাগতম। খোয়াইন সাহেব জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এবার আপনারা ধীরে স্থির ভাবে আমাদের সকলের প্রাণের কাছের, হৃদয়ের অন্তঃস্থল থেকে যিনি আমাদের কাছে এসছেন, তিনি আমাদের সকলের প্রাণের মানুষ, ভাই খোবাব আমিন সাহেব পীরজাদা মাওলানা, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। অনেকজন বলছেন সংবর্ধনা দেবেন, যারা খোবাব আমিন সাহেবকে সংবর্ধনা দিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি চলে আসুন। আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক উপস্থিত আছেন আমাদের রাজ্যের বর্ষিয়ান লিডার শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় অমিত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন আমাদের
গোটা রাজ্যের আইএনটিইউসির প্রেসিডেন্ট কামরুজ্জামান কামার সাহেব উপস্থিত আছেন, আমাদের রাজ্যের মহিলা প্রেসিডেন্ট রাশুদি উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় ওবিসি প্রেসিডেন্ট যিনি আমাদের অনেক সিনিয়র, আমি সবসময় বলি আমি তার সন্তান সমতুল্য, আমাদের মধ্যে মায়াদি, এছাড়াও আমার রানাদা, ববিদা, যারা আজকে কাদের ভাই থেকে শুরু করে আমি নাম বলবো, শেষে সবাইকে ডাকবো, আমাদের আখিল আনসারি থেকে, বজলু থেকে যারা আজকে কাজ করছে, এবং বিশেষ করে আমাদের আশফাক সাহেব, এছাড়াও এখানে বহু বুদ্ধিজীবী, অ্যাডভোকেট এবং আপনারা যারা এসছেন, এর মাঝে আমার একজন বিশিষ্ট ব্যক্তি আজকে যে উপস্থিত হয়েছেন দিল্লি থেকে। এখানে যারা কর্মীরা আছে, আমি একটা কথা বলি, আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছে, আমি প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই। ভারতবর্ষের মাটিতে যে স্লোগানটা দিয়েছে, ওবিসি, এসসি, এসটি, এই যে তিনটে কমিউনিটির লোক আছে, ওবিসিতে হিন্দু আছে, মুসলমান ভাইও আছে, তাই ওবিসি, এসটি, এসসি, এই যে জনসংখ্যা ভারতবর্ষে প্রায় 80% ওপরে, এই জনসংখ্যাকে সংঘবদ্ধ করতে হবে। এই শক্তিকে যদি আমরা সংঘবদ্ধ করতে না পারি, তাহলে আমাদের দলকে আমরা শক্তিশালী করতে পারবো না। আমি চাই বাংলার মাটিতেও এই বার্তা পৌঁছে যাক, এই সভার থেকেই পৌঁছে যাক। তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সমস্ত স্তরের মানুষ আপনারা আসুন, কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে এগিয়ে চলুন। কোনো সাম্প্রদায়িকতার ভাবনা রাখবেন না। ওবিসি লিস্ট নিয়ে বিজেপি স্লোগান দিতে শুরু করে দিয়েছে। আমি কালকে একটা মিটিংয়ে বলছিলাম খিদিরপুরে, বাংলার মুখ্যমন্ত্রীকে বলছিলাম, আপনি সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা আছেন, ওবিসির নেতা, এসসি এসটির নেতা, তাদের নিয়ে কথা বলুন, জানুন তাদের সমস্যাটা কোথায়। ওবিসি লিস্ট তৈরি করার আগে যদি আপনি রাজ্যের বিজেপির কথা বাদ দিন, বিজেপির কথা আমি আনছি না, কিন্তু অন্য যে রাজনৈতিক দল আছে যারা সাম্প্রদায়িক নয়, সেই দলের নেতৃত্বে যারা আছেন তাদের ডেকে নিয়ে বসুন লিস্ট তৈরি করার জন্য। নিশ্চয়ই কোর্টে আছে বিচারাধীন জিনিস, কোর্ট রায় দেবে।